জয় ভোলেনাথ। নাগেশং তারকাবাণী। নাগেশ্বর নিয়েও বৈদ্যনাথের মতো দ্বিমত রয়েছে। কারো মতে গুজরাটের সোমনাথ থেকে পোরবন্দর যাবার পথে নাগনাথ হলো আসল জ্যোতির্লিঙ্গ। আবার অনেকে বলেন মহারাষ্ট্র পূর্ণা নদীর তীরে পার্বণীতে অবস্থিত উইন্ড্রা বা আয়ুধ নাগনাথ জ্যোতির্লিঙ্গের অন্যতম। দ্বারকার কাছে দারুক নামে এক অত্যাচারী রাক্ষস ছিলেন। তার রাজত্বে পুজো অর্চনা একদমই নিষিদ্ধ ছিল। সেই সময় সুপ্রিয় নামে এক পরম শিব ভক্তকে পুজো করার অপরাধে কারাগারে বন্দী করা হয়। অনেক অত্যাচার সহ্য করেও কারাগারের মধ্যে সে অন্যান্য বন্দীদের নিয়ে শিব পুজো করতেন। দেবাদিদেব তার পুজোয় সন্তুষ্ট হয়ে দারুককে বধের জন্য পাশোপাত অস্ত্র প্রদান করেন। ওই অস্ত্র দিয়েই সুপ্রিয় দারুককে বধ করে রাক্ষস রাজত্ব নাশ করেন। তখন সুপ্রিয় অনুরোধে ভগবান শঙ্কর নাগেশ্বর জ্যোতির্লিঙ্গরূপে ওখানে অধিষ্ঠিত হন। কথিত আছে শিব ও পার্বতী নাগনাগিনী রূপে এখানে অবস্থান করেন। বর্তমানে নতুন মন্দিরটি গুলশান কুমার তৈরি করেছিলেন। মহারাষ্ট্রের পার্বণীতে অবস্থিত এই নাগনাথ জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গ হল অন্যতম প্রাচীনতম লিঙ্গ। নাগরাজ বাসকের রাজত্ব ছিল আয়ুধে। সমুদ্র মন্থনের পরে নাগনাথ অসুস্থ হয়ে পড়লে বৈদ্যনাথ তার চিকিৎসা করেন। সুস্থ হয়ে উঠলে বাসুকী বৈদ্যনাথকে সেখানেই থাকার অনুরোধ জানান। কিন্তু দেবাদিদেব নিজে না থেকে কৈলাস থেকে দুটি শিবলিঙ্গ আনিয়ে তাকে উপহার দেন। নাগরাজ তার বড় মেয়ে পার্বণীকে একটি শিবলিঙ্গ এবং ছোট মেয়েকে পারুলিকে একটি শিবলিঙ্গ পুজোর জন্য দিয়ে দেন। পার্বণী এখান থেকেই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে, যা নাগনাথ নামে এখনো পূজিত হয়। বনবাসকালে পঞ্চপাণ্ডব এখানে এসেছিলেন এবং নদীগর্ভ থেকে শিবলিঙ্গ উদ্ধার করে নাগনাথ মন্দির পুনর্নির্মাণ করেন। সত্য, দাপর ও কলি এই তিন যজ্ঞের নিদর্শন এই মন্দির। বর্তমান মন্দিরটি আহিলাবাই নির্মাণ করেছিলেন। মন্দিরের প্রথম তলটি কৃষ্ণবর্ণের এবং ওপরটি সাদা। অপূর্ব কারুকার্য মণ্ডিত মন্দিরের গায়ে অসংখ্য দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে। এই মন্দিরটি পশ্চিমমুখী। কথিত আছে একদিন নামদেব মন্দিরে বসে গান গাইছিলেন। মন্দিরের মধ্যে তখন রুদ্র সংহিতা পাঠ হচ্ছিল। পুরোহিতরা নামদেবকে মন্দিরের পেছনে গান গাইতে বললেন। নামদেব তাদের কথা মতো মন্দিরের পিছনে চলে যান। ভগবান শঙ্কর তখন নামদেবের ভজন শোনার জন্য মন্দির সহ দিক পরিবর্তন করেন। সেই কারণে এই মন্দিরের নন্দী মূর্তি পেছনের দিকে ঘোরানো, যা আর কোনো জায়গায় দেখা যায় না। তারও মুখ পেছনে ঘোরানো, যেন সে ঘুরিয়ে তার প্রভুকে দেখতে চাইছে। মূল ভূগর্ভটি একটু নিচে নেমে শিবলিঙ্গ দর্শন করতে হয়। পুষ্পসজ্জায় সজ্জিত গৌরীপট। এই মন্দির চত্বরে দুটি কুণ্ড রয়েছে। একটির নাম নাগতীর্থ এবং অপরটি ঋণমোচন তীর্থ। ভিডিওটি এখানেই শেষ করলাম।